আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম এবং আপনাদের দোয়ায় আমিও অনেক অনেক বেশি ভালো আছি। আজ আপনাদের দেখাবো একটি জুয়েলারি বক্স তৈরি করা, যেটা হচ্ছে সম্পূর্ণই পাটের তৈরি। এছাড়াও বিভিন্ন তথ্য থাকবে, আপনারা কি বিষয় নিয়ে এগুলো করতে পারবেন, কোথায় পাবেন, কি আঠা দিয়ে লাগাবেন, সব কিছুই আজকের এই ভিডিওতে থাকবে। আশা করি কেউ স্কিপ করবেন না, স্কিপ করলে অনেক কিছু মিস করবেন এবং ভিডিওর লাস্ট মুহূর্ত পর্যন্ত থাকবেন। তো সবার আগে আমি বক্সটা দেখিয়ে নিব। এটা হচ্ছে একটা বক্স যেটা আমি করেছিলাম, যেটাতে পাটের দড়িগুলো দিয়ে, এই যে দেখছেন বেনুনিগুলো, পাটের বেনুনিগুলো দিয়ে আমি কভার করে দেব এবং সেটাই কিভাবে করব সেটাই আপনাদের আজকে আমি দেখাবো। তো আমরা যেটা বলছিলাম, আমাদের যখন এই বক্সটাতে আমরা কাজ করব, সেজন্য আমাদের প্রয়োজন ফেভিকল এসএইচ এর গাম। সেটা আপনারা এরকম বক্সেও পেয়ে যাবেন এবং এরকম ছোটাও পাওয়া যায়, খোলা পাওয়া যায় বাজারে। দোকানদারকে বললেই আপনাদেরকে সেটা দিয়ে দিবে। এই ছোটাটার কার্যকারিতা একই, কিন্তু যেহেতু আপনার প্যাকেজিং থাকে না, তাই একটু দামটা একটু কম। আশা করি যারা বেশি কাজ করবেন তাদের জন্য এই খোলাটা সাশ্রয়ী হবে। আর আমি যেহেতু নিজের ব্যবহারের জন্য করছি, তাই আমি এই ফেভিকল এসএইচ এই ইনটেকটাকে আর ব্যবহার করব না, আমি এই ছোটাটা দিয়েই কাজ করব। তো আমি এরকম একটা ছোট্ট ফেভিকলের এমআর গ্লুয়ের একটা কৌটা আমার খালি ছিল, আমি সেই খোলাটাতে থেকে কিছুটা এটার বয়ামের ভিতরে আমি ভরে নিয়েছিলাম। তো আমি আমার কাজের সুবিধার্থে তাই আমি এটা দিয়েই কাজ করব। আপাতত ওটা সরিয়ে রাখছি। এবং আমরা এই বক্সটাকে কভার করার জন্য তিনটা কালারের পাটের দড়ি নিয়ে নিলাম। একটা হচ্ছে র কালার, একটা হলুদের মধ্যে থাকবে, একটা হচ্ছে টিয়া রঙের মধ্যে থাকবে। তো সর্বপ্রথম আমি সবুজটা দিয়ে আগে করব। আমি যখন কাজ শুরু করব, ঠিক আমরা এদিক থেকে করা শুরু করব, মানে নিচ থেকে উপরে যাব। আপনার পছন্দ অনুযায়ী আপনি কালার সিলেক্ট করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। তো আমরা সবার আগে গ্লুটা লাগিয়ে নিব। গ্লুটা লাগিয়ে নেওয়ার পর আমরা হাতে একটু ছড়িয়ে দেব। হাত দিয়ে একটু ছড়িয়ে দেওয়ার পর, ছড়িয়ে দিলে হবে কি, এটা একটু পাতলা হবে, মানে কাপড়ের সাথে ভালো করে লেগে যাবে এবং আমাদের এই যে পাটের দড়িটা, এটা বসাতেও সুবিধা হবে। তারপর আমরা খুব সুন্দরভাবে এখান থেকে একদম খুব সুন্দর করে আস্তে আস্তে, এই কাজগুলো অবশ্যই আপনারা আস্তে ধীরে করবেন, তাড়াহুড়া করার কিছুই নেই। কারণ যদি তাড়াহুড়ো করেন তাহলে দেখা যায় যে পাটের তো একটু গামের সাথে লাগতে বা একটু আঠাটা জোড়া নিতে একটু সময় লাগে। আপনারা আস্তে ধীরে আলতোভাবে কাজগুলো করবেন, যেন খুব সুন্দরভাবে এটাকে বসানো যায়। এভাবে খুব সুন্দর করে আলতোভাবে আপনারা করে যাবেন। খুব সুন্দর করে সাবধানতার সহিত করবেন, আস্তে আস্তে। এবার দেখুন, যখন আমরা এই এই পয়েন্টটাতে আসব, ঠিক আমরা খুব আলতো করে সুন্দর করে এই পাশ দিয়ে এটাকে এভাবে উঠিয়ে দেব। এই যে দেখেন, এই জায়গাটা একটু ফাঁকা থাকবে, ওটা সমস্যা নেই। আমরা এভাবে সুন্দর করে এই পাশ কেটে এভাবে এটাকে উপরে তুলে দেবো। আপনি চাইলে পুরোটাও এটা দিয়ে করতে পারেন, স্টেপ বাই স্টেপ, তিনটা কালার, চারটা কালার, যেভাবে আপনার ভালো লাগে আপনি করতে পারেন। এই যে দেখুন, আমাদের সবুজ কালার দিয়ে এটার
রাউন্ড করা শেষ। এখন আমরা নিব এই র কালারটা। এই র কালারটা দিয়েও ঠিক আমরা একইভাবে এটা করব। আমার সুবিধার জন্য আমি আবার একটু হাতে দিয়ে নিয়েছি। মানে আপনাদের যার যেভাবে যেটা সুবিধা হবে আপনারা সেভাবে করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর আইকাটা বা গামটা লাগানোর পর আমরা এখান থেকে এই যে যেখানে আপনার সবুজ পয়েন্টটা শেষ হয়েছে ঠিক সেখান থেকে এটাকে র কালারের পার্টের দড়িটাকে আবার আমরা এখানে বসিয়ে দেব খুব সুন্দর করে। এবং একটু চেষ্টা করবেন যেন লাইনগুলো সোজা থাকে, তাহলে দেখতে সুন্দর লাগবে। এবং আবারও আমরা ঠিক একই পয়েন্টে এসে ভালো করে গামটা লাগিয়ে দেব যেন না ছোটে, যেন ছুটে না যায়। খুব টাইট করে এনে আমরা এই জায়গাটাতে মিশিয়ে দেব। আমাদের সেকেন্ড স্টেপ শেষ। এবার আমরা শুরু করব এই হলুদ কালারেরটা দিয়ে। ঠিক একই পদ্ধতিতে আমরা গাম লাগিয়ে নেব। দড়ির মাথাটা একটু আমরা সমান করে নেব এবং ঠিক এই জায়গাটা থেকে আমরা এখানে বসিয়ে দেব। হাতের চাপের কারণে অনেক সময় উঠে আসতে পারে, আপনারা এটা নিয়ে কোনো চিন্তা করবেন না। যেই পাশটা উঠে যাবে সেই পাশে আবার এরকম ফেভিকল দিয়ে আপনারা লাগিয়ে নেবেন। আমরা ঠিক এই দাগ পর্যন্ত আসবো, ঠিক আছে? এর উপরে আমরা আর কোনো কিছু ব্যবহার করব না বা কোনো দড়ি লাগাবো না। আমি আগে পুরোটা গাম লাগিয়ে নিয়েছি যেন আমাদের কোনো সমস্যা না হয়, একটু কাজটা তাড়াতাড়ি হবে। তাহলে আমি আগেই পুরোটা গাম লাগিয়ে নেওয়ার পিছনে একটা কারণ, যেটা হচ্ছে যে আপনার কাজটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়। নাহলে বারবার একদিক দিয়ে আপনি দড়ি লাগাবেন আরেক দিক দিয়ে গাম বসাবেন, এটা খুব একটা সময়ের ব্যাপার। তাই আমি আগে সবসময় আমার কাজের সুবিধার জন্য আমি গামটা আগে বসিয়ে নিই, তারপরে ওটার উপরে আমি কাজ করি। এই যে দেখুন আমাদের বক্সের বডির কাজ করা শেষ। চেষ্টা করবেন যেন সবগুলো লাইন খুব সুন্দরভাবে বসে এবং কোনো ফাঁকা না থাকে, তাহলে একটা জিনিস দেখতে খুব সুন্দর লাগে। এবং ভিতরের যে আমি ভিতরে ভয়েল কাপড় ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো কালার ব্যবহার করতে পারেন। এবং আপনারা আমার কাছে নেক্সট কোন ধরনের টিউটোরিয়াল ভিডিও চাচ্ছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকে শুধু আমি আপনাদেরকে বক্সটা করে দেখালাম, বডিটা, বক্সের যে মুখাটা সেটা আমি আপনাদের নেক্সট ভিডিওতে নিয়ে আসব। তো আশা করি সবাই ভালো থাকবেন। সর্বোপরি সবাই ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই সবার সহযোগী হয়ে থাকবো ইনশাল্লাহ। এবং অবশ্যই আমার ভিডিওতে যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।